একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় 50-60 বছর আগে 1960-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি 1962 সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ার স্ট্রিপ হিসেবে নির্মিত হয়। প্রথম দিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত, কিন্তু আর্থিক অকার্যকারিতা ও পরিকাঠামোগত ঘাটতির কারণে 1986 সালে বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এরপর 2014 সালের 1 জানুয়ারি রাজ্য সরকার পাওয়ান হান্সের মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা থেকে মালদা ও বালুরঘাট রুটে। সপ্তাহে একদিন বুধবার পরিষেবা থাকলেও 2017 সালে বিমানবন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে, যদিও কেন্দ্রীয় সরকারের উড়ান উড়ে দেশ কা আম নাগরিক প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে, কিন্তু মাটি স্তরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এদিকে বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে মালদা মার্চেন্ট চেয়ার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে ভারতীয় উড়ান মন্ত্রীর কাছে আবেদন জমা করেছেন বলে জানিয়েছেন মালদা মার্চেন্ট চেয়ার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা। তার সাথে এও বলেছেন মালদা এয়ারপোর্টে 19 সিটের ছোট প্লেন ওঠানামার উপযোগী। মালদা উড়ান পরিষেবা যদি চালু হয় তাহলে আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধা হবে এবং অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া আসার সুবিধা হবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন মিনিস্টারের কাছে আমরা মালদাতে এক্সিস্টিং আমাদের উড়ান পরিষেবা এক্সিস্টিং এয়ারপোর্ট চালু করার জন্য আমরা অতি সত্বর আবেদন করেছি। আমাদের যে এক্সিস্টিং এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে এখনও 19 সিটার যে প্লেন আছে স্বাচ্ছন্দ্যে ওঠানামা করতে পারবে, সেগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্টেই পরিলক্ষিত হয়েছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তথা মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব ইতিমধ্যে একটা প্রপোজাল আমার রাজ্য সরকারের পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে। আমরা মনে করি যে মালদার যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টে পুনরায় পরিষেবা চালু করলে আমাদের এখানে কৃষিভিত্তিক অনেক হেভি ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। আমাদের এখানে যে ট্যুরিজমের অনেক সম্ভাবনা, এই ট্যুরিজম শিল্প বেস করে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠতে পারে। সেই সঙ্গে আমাদের এখানে এমপ্লয়মেন্ট বাড়বে। অনেকগুলো আমাদের এখানে প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে এমার্জেন্সি আমরা যদি রুগী শিফট করতে চাই কলকাতা, চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর জরুরি প্রয়োজনে, সেটা বম্বে আমরা করতে পারি না, সেক্ষেত্রে উড়ান পরিষেবা আবশ্যক। আমরা মনে করি যে উন্নতর চিকিৎসার জন্য এবং সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ছাত্রছাত্রীকে যেতে হয় বিভিন্ন রাজ্যে উচ্চশিক্ষার জন্য, কিন্তু সেক্ষেত্রে আমরা উড়ান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি। অতি সত্বর আমাদের যে পুরনো এয়ারপোর্ট আছে কয়েক দশক ধরে এটা বন্ধ আছে, এটাকে পুনরায় রিওপেন করে পুনরায় পরিষেবা বিমান পরিষেবা চালু করার জন্য আমরা অতি সত্বর দাবি করেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিমধ্যে উনি নির্দেশ প্রদান করেছেন। এয়ারপোর্টের আধুনিকরণের কাজ চলছে, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কাজ চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা মনে করি অতি সত্বর এই উড়ান পরিষেবা চালু করে আমাদের মালদা তথা পার্শ্ববর্তী রাজ্য, পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী দেশের মানুষকে এই সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।